এলিগেশনটা এটা যদি আজকে হুমায়ুন কবির যদি সাসপেন্ডেড না হতো তাহলে কি এটা হতো? আপনি নিজে আস্কড ইউর কনসেন্ট। সাধারণ মানুষের কাছে একদম স্পষ্ট 2+2=4। যদি আজকে শাসক শ্রেণীতে যদি আজকে সাসপেন্ডেড না হতো তাহলে কেসটা হতো। এবার আপনি বলি যে পিএসও পাবলিক যেটা পার্সোনাল সিকিউরিটি অফিসার, তাদের কতগুলো নিয়ম আছে। নিয়ম হচ্ছে গিয়ে সে কখনো সিকিউরিটি হতেও পারে, কিন্তু কখনো উইদাউট দ্য পারমিশন অ্যান্ড টেকিং পারমিশন ফ্রম দ্য অথরিটি কখনো ঢুকতে পারে না। সে যে আজকে ঢুকলো, এটা আমি আপনাকে মনে করি যে এটাকে যে হাউস ট্রেসপাসও ধরতে পারেন, ক্রিমিনাল ট্রেসপাস ধরতে পারেন, কিন্তু সে যে ঢুকেছে ছুটি পাওয়ার জন্য, এবং ছুটি পাওয়ার জন্য যদি সে অন্যায় কিছু করে থাকে তাহলে হুমায়ুন কবিরের উচিত হচ্ছে কি ডিস্ট্রিক্ট এসপিকে কমপ্লেন জানানো, ওসিকে কমপ্লেন জানানো। তাহলে তার অধিকারটা কি করে এলো যে তাকে অ্যাসল্ট করা? পুলিশ তদন্ত করছে, নন বেলেবল সেকশন দিয়েছে, সেটা তাদের দায়িত্ব, সেখানে আমি আসছি না। কিন্তু আমি আপনাকে ম্যাডাম একটা কথা বলি যে আজকে যে পরিবেশটা সৃষ্টি হয়ে গেছে, আইন একজন এমএলএ সে আজকে অ্যাসল্ট করছে, যেটা আপনারা দেখাচ্ছেন, আইনটা সে নিজে হাতে নিয়ে নিচ্ছে একজন বিং এমএলএ। তাহলে এবার আপনি বলুন, নাগরাকাটা যে একজন এমপিকে যে অ্যাসল্ট করা হলো, আজকে যে পরবর্তীকালে প্রধানমন্ত্রী বলার পরে তারপরেও অ্যাসল্ট করা হলো, কারণ পরিবেশটা সম্পূর্ণ গুছিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল আমি বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কনসার্ন অথরিটি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে যে লোকাল থানাকে জানাবে, এসপিকে জানাবে, সেই জায়গায় যাচ্ছে না, আইনটা হাতে নিয়ে নিচ্ছে। অতএব আমি মনে করে থাকি যে আজকে হুমায়ুন কবির যে ঘটনা করেছে বা তার ছেলে যে করেছে, আইন যদি সেরকম থাকে করুক, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন জনপ্রতিনিধি যদি আজকে আইন হাতে নিয়ে নেয়, একজন সিকিউরিটি পুলিশ অফিসার যে পিএসও আপনি বলছেন, সেটা যদি করে থাকে, সেটা কিন্তু আমি মনে করতে খুব অন্যায় কাজ করেছে, এটা কিন্তু উনি করতে পারেন না। অর্থাৎ আপনি বলছেন অরিন্দম বাবু যে পুলিশের গায়ে যেমন হাত তুলেছেন হুমায়ুন কবির ও তার ছেলে, সেটা যেমন অন্যায়, তেমন পুলিশ এক্ষেত্রে অতি সক্রিয়তা দেখাচ্ছে বলে আপনি মনে করছেন, কারণ শাসক দল বিরোধী বলে। আমি এখানে অর্ণবের কাছে আসবো। অর্ণব, এটা তো বিরোধীরা বারবার করে বলছে, শুধু অরিন্দম বাবু নন, যেহেতু শাসকের বিরোধী স্বর হয়ে গেছেন এখন হুমায়ুন কবির, তাই এই অতি সক্রিয়তা পুলিশের, তাই, এবং হুমায়ুন কবির বলেছেন 43 বছর ধরে রাজনীতি করতে, সুতরাং এইসবে আমি অভ্যস্ত আছি। দেখুন, হুমায়ুন কবির তো নিজেকে ঘোষণা করেছেন উনি হচ্ছেন স্বঘোষিত বাংলার মুসলমানদের হচ্ছেন উনি মসিহা, এটা ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত ইলেকশন হয়নি, উনি বলছেন পশ্চিমবাংলার রাজনীতি আমি নিয়ন্ত্রণ করব। তা যে লোকটা এত বড় দাবি করছে, সে যখন তার নিরাপত্তারক্ষী, যিনি একজন কর্তব্যরত কনস্টেবল, তার বিরুদ্ধে এরকম আচরণ করে, তাহলে তো বাংলার মানুষের এক্ষুনি বোঝা উচিত যে কোন ধরনের মানুষ উনি, এবং উনি যদি সত্যি সত্যি হাতে কোনো রকম আরও বড় ক্ষমতা পান তাহলে উনি কি করবেন, তো হাতে মাথা কাটবেন। যিনি একজন কর্তব্যরত কনস্টেবল, তার উপর তিনি এরকম করছেন এবং করে বলছেন কিছু যায় আসে না, আমি 45 বছর রাজনীতি করছি, আমি এগুলোর সঙ্গে অভ্যস্ত, যেটা বলতে পারে তার এই অ্যাটিটিউডটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে সে কতটা বেপরোয়াভাবে সে আসলে তার অধস্তন লোকদের সঙ্গে বা একজন কর্তব্যরত পুলিশকর্মী তার সঙ্গে কীরকম ব্যবহার করে। এর থেকে যেটা বাংলার মানুষের শেখা উচিত বা বোঝা উচিত যে উনি আসলে ঠিক কীরকম লোক, উনি ঠিক কী ধরনের রাজনীতি করতে চান, উনি আসলে কোন উদ্দেশ্যে কাজগুলো করতে চান, এটা পরিষ্কার করে। এর পাশাপাশি এই কথাটাও উঠবে, আগেও তো পুলিশকে অনেকবার হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তখন তো কোথায় পুলিশের এই অতি সক্রিয়তা, এই ব্যাপারটা দেখা যায়নি? আমি আপনাকে এরকম আরো একাধিক উদাহরণ আপনারা নিজেরাই দেখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আছেন, তারা একাধিক এরকম অন্যায় করেছেন, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ধরেছে, অ্যারেস্ট করেছে এবং তাদের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল আইসিকে কিভাবে কদর্য ভাষায় আইসির বাড়ির লোক পর্যন্ত সেখানে ছাড় পায়নি, কিভাবে হুমকি দিয়েছিলেন আমাদের তো মনে রয়েছে। সেখানে কোথায় পুলিশের সেই ব্যবস্থাটা দেখা গিয়েছিল একদম শুরুতে? সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, দলের তরফ থেকে একেবারে শীর্ষ স্তর থেকে আরম্ভ করে যত মুখপাত্র আছেন তারা প্রত্যেকে একেবারে অফিসিয়ালি তারা কিন্তু জিনিসটাকে কনডেম করেছিলেন, কেউ কোথাও সমর্থন করেননি। আবার আপনি এটাও বলছেন আমি বলছি যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে 70-30 কি ব্যবস্থা নেওয়া হতো না? যে মারাত্মক অভিযোগ, যে মারাত্মক কথা বলেছেন আপনি 70-30 প্রসঙ্গটা যখন আপনি আনলেন পাপিয়া, আমি আপনাকে আরেকবার একটু মনে করিয়ে দিই, এর আগে আমি একটি সময় আপনাকে এই কথাটারই উত্তর দিয়েছিলাম। এই প্রসঙ্গটা কিন্তু ওনাকেই, মানে হুমায়ুন কবিরকে এর আগে বলা হয়েছিল, তিনি সেই প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে ওই 21 ইলেকশনের আগে যোগী আদিত্যনাথ এসে ওই এলাকায় একই রকম মানে আরও হিংস্র একটা এরকম সাম্প্রদায়িক উক্তি করেছিলেন, তার প্রেক্ষিতে উনি কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা যে অন্যায় সেটা দলের তরফ থেকে একাধিক জন বারবার কথাটা অন্যায়। পঙ্কজদার কাছে এই প্রশ্নে আসবো যে একটা কথা নিশ্চয়ই খেয়াল করলেন, আমি বলছি শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রার্থী থেকে নিরাপত্তা রক্ষী কাউকে সামলাতে পারে না, আবার পশ্চিমবঙ্গ সামলাতে এসছে। আমি বলছি নিরাপত্তা রক্ষী তো সামলাবেন হুমায়ুন কবিরকে, নাকি হুমায়ুন কবির নিরাপত্তা রক্ষী সামলাবেন? বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না। দুটোই সত্যি, দুদিক দিয়েই সত্যি।
আমার একটাই বিষয় যে হুমায়ুন কবির এর আগেও অনেক আইন বিরুদ্ধ কথা বলেছেন, শাসক দলের পক্ষ থেকে কখনো তাকে কাউন্টার করা হয়নি এবং তিনি তারপরে বহাল তবিয়তে যখন তিনি দলের বাইরে তখন তার জন্য, এবং এই মুহূর্তেও আপনি দেখুন যে ওনার ছেলে এবং ওনার বিরুদ্ধে হচ্ছে যে মামলাটা রুজু করা হয়েছে সেটা জামিন অযোগ্য ধারা। তাহলে হুমায়ুন কবির এখনো বাইরে আছে কেন? অর্থাৎ তারা জল মাপছে, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না। আমার মনে হয় যে পুরো মানে আপনি বলছেন শাসক দল সব জানে, সবই জানে। শাসক দলের অঙ্গুলি হেলন ছাড়া কোনো কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে? আপনার মনে হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে? হতে পারে না। আপনার মনে হচ্ছে আপনি যা যা মনে করবেন তাই করবেন, এবং যদি আপনি করতে না পারেন তাহলে যে বাধা দেবে তাকে যত রকম ভাবে মেলায়ন করা যায় সেটা করা হবে। আমি একেবারেই এটার সঙ্গে সহমত হলাম না। মানে উনি যেভাবে শুরু করলেন পঙ্কজদা, আমার মনে হলো তিনি যেন একটু সফট প্রথম দিকে, যে এই হুমায়ুন কবির সম্পর্কে। হুমায়ুন কবির তো নিজেই বলেছেন যে বিজেপিকে নিয়ে আমাদের কোনো ভয়ের কিছু নেই, বিজেপি তো মানে খারাপ কিছু নয়, এ কথা তিনি বারবার করে বলেছেন। এবং এটাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে, পাপিয়া যখন মনে করুন বাবরি মসজিদ উনি উদ্বোধন করতে যাচ্ছেন, মাথায় করে শিলান্যাসের ইট নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দৃশ্যকল্পটা তৈরি হচ্ছে, দৃশ্যকল্পের সঙ্গে একেবারে সেই যখন রাম মন্দির তৈরি করা হয়েছিল, সেই রাম মন্দির তৈরির সময় কিন্তু ওই শিলা পূজন করার সময় এবং সেই মাথায় করে ইট নিয়ে যাওয়া একেবারে একরকম, পুরোটা একটা স্ক্রিপ্টেড। এবং সেই স্ক্রিপ্টটার পিছনে আসলে কোথাও এর পিছনে আছে কিনা বিজেপির কোনো জায়গায় সুবিধা করে দিতে চাইছেন কিনা উনি, এটা বুঝতে চাইতে হবে। কোথাও একটা আছে এখানে, কোনো একটা একটু শান্তদীপের রিঅ্যাকশন নিয়ে তারপর পঙ্কজ আসছে। আমার কথা হলো যে হুমায়ুন কবির আর কি এমন করে যে মুখ্যমন্ত্রী স্বয়ং বইমেলায় পুলিশকে চড় মারবে বলেছিলেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? তৃণমূলের এমএলএ দু একটা পুলিশ পেটাবে না, নিরাপত্তারক্ষী নিগ্রহ করবে না, এটা আবার বেশি নিয়ে আলোচনা না হওয়াই পারে, এটা কোনো খবরের ব্যাপার নয়। আসলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল যখন কার্তিক মহারাজের সঙ্গে ও ম্যাচ করে মিলে যে এবারে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে হারানোর পরিকল্পনা করেছিল তৃণমূল আর বিজেপি মিলে, তখন ব্যবস্থা নেওয়া উচিত ছিল সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে। আবার অভয়ের বিচারের দাবিতে যখন ডাক্তাররা আন্দোলন করছিলেন তখন সেই ডাক্তারদেরই হুমায়ুন কবির থ্রেট করেছিল, তখন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারণ এর দুটো উদ্দেশ্য হতে পারে। এক নম্বর হলো শুধু বাবরি মসজিদের বরাত দিয়ে হুমায়ুন কবিরকে তৃণমূলের পক্ষে হিরো বানানো যথেষ্ট হয়নি, তার মধ্যে বালিগঞ্জের প্রার্থী নিয়ে এসছে, ও ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাই আবার পুলিশ দিয়ে এমনভাবে ওকে খবরে রাখো যাতে ও ভেসে থাকতে পারে। ওকে ভাসিয়ে না রাখলে মালদা মুর্শিদাবাদে অনেক ভোট বামফ্রন্টের কংগ্রেসের দিকে ভেসে যেতে পারে, এটা তৃণমূলের একটা আতঙ্কের কারণ। আরেকটা হতে পারে যে হুমায়ুন কবির সরাসরি বাবরি মসজিদের কল দিয়ে গেছে, মোহন বাগবাদ কয়েকদিন আগে ঘুরে গেছে, আরএসএসের এটা না পছন্দ, তাই মুখ্যমন্ত্রীকে বলে গেছে যে ওকে একটু টাইট দিতে হবে, এবং সেই কারণে মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে ওনাকে টাইট দিতে চাইলো কিনা এটা আমি ঠিক বলতে পারবো না। তবে হুমায়ুন কবির অনেক ঘাটে জল খাওয়া উনি বুঝতে পারবেন। আর এই টিডিপির সঙ্গে মিশে কিভাবে আসাউদ্দিন ওয়াইসি তৈরি হয়েছিল এই ভোট ভাগাভাগির অঙ্ক করতে, সেসব আমরা জানা আছে, সব আমরা জানি। কিন্তু আমি তো বলছি যে আগে ওই বলেছি আমরা, দল তৈরি হোক, কি উদ্দেশ্য কি লক্ষ্য, তার অতীত কি তার ভবিষ্যৎ কি সব বুঝে তারপর আলোচনায় হবে। কিন্তু আমার কথা হলো হুমায়ুন কবিরকে আপনি দুদিন খবরে দেখাবেন না, ও গায়েব হয়ে যাবে। কিন্তু এই হুমায়ুন কবিরে যতদিন ভেসে থাকবে ততদিন চাকরি বিক্রি, চাকরি চুরি, এদিকে দাঁড়িয়ে এর মধ্যে মুখ্যমন্ত্রী সমস্ত জমি সেগুলো লিজ দেওয়ার ব্যবস্থা হয়েছে, মানুষের রুটি রুজি জীবন জীবিকার ইস্যু, মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকের ইস্যু, এগুলো সব আড়াল হয়ে যাবে। কারণ কোন গেম প্ল্যানে হুমায়ুন কবিরকে হিরো বানানো হচ্ছে এটা আমি ঠিক বলতে পারবো না, এটা তৃণমূল বিজেপি ভালো করে বলতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.